এখনো দেখেন এই বিভিন্ন বস্তি যে যায় যায় কি করে ঘুষ দেওয়া শিখাইতেছে, কি বলে বিকাশ নাম্বার দেন আমরা টাকা দিব। কেন টাকা দিবা তুমি? কেন টাকা দিবা? ভোট কি কেনার জন্যই? হাসিনা যেমনি বলছিল আমার একটাবার সুযোগ দেন আমি ইনশাল্লাহ সব ভালো করে দেব। হাসিনার একটাবার সুযোগ দেওয়ার পরে তিনি কি করছিলেন? দেশটারে খারখার করে দিচ্ছেন, ছারখার করে দিচ্ছেন। আজকেও যারা একটাবার ক্ষমতা চায় তারাও যদি দেশটায় কোনো না কোনোভাবে ক্ষমতা আসে এই দেশটাকে ছারখার করে দিবে। এই দেশে মানুষ বসবাস করতে পারবে না। আজকে আজকে মহিলা বোনরা তাদেরকে বলছে যে আপনাদের যারা চাকরি করবে তাদের কাজের ঘন্টা কমায় দিতে হবে। তো একটা অফিসে যদি যে অফিস চালায়, যে একটা প্রতিষ্ঠান চালায়, সে একটা কর্মচারীকে তার এখানে চাকরি দিবে। যদি সে 2 ঘন্টা বা 3 ঘন্টা কম চাকরি করে তাহলে তারে কি অ্যাপয়েন্টমেন্ট দিবে না। তার মানে মহিলাদেরকে চায় না, জামাত চায় না যে মহিলারা চাকরিতে করুক, বুঝছেন না? তো এই জন্য আরো অনেক কিছু আছে। এখনো তো বলতেছে না, খালি ওই হাসিনার মতো চাইছে যে আগে আমার ক্ষমতাটা আমি নেই, তারপর না আমি যা করার করব। এখন জনগণকে বলবো ভাই আমি ভালো হয়ে গেছি দেখ না, মাথায় হিজাব লাগায়া কি রকম মানে কত কিছু করছে, কত কিছু ওয়াদা করছে। আমি মদিনার মতো মতো সনদের মতো দেশ চালাইছে। এরাও হইলো ভণ্ড, এরাও বলবে একটা করবে আরেকটা। এই কারণে এই দলে বিশ্বাস করা যায়? যারা অবিশ্বাসী তাদের বিশ্বাস, যারা মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করতে পারে, যারা মিথ্যা কথা বলতে পারে। এখনো দেখেন এই বিভিন্ন বস্তি যে যায় কি করে ঘুষ দেওয়া শিখাইতেছে, কি বলে বিকাশ নাম্বার দেন আমরা টাকা দিব। কেন টাকা দিবা তুমি? কেন টাকা দিবা? ভোট কি কেনার জন্যই? আজকে ভোট তারা কিনতে চায়, অর্থাৎ গরিব মানুষগুলোকে আজকে তারা যেমনি শেখ হাসিনা সবাই চোর বানাইছিল, সবাই দুর্নীতিবাদ বানাইছিল, আজকে তারাও ইসলামের কথা বলে আজকে মানুষে অন্যায়ের পথে নিতেছে। কি ঘুষ দেওয়া তো দেওয়া অন্যায়, তাহলে সেটা কিভাবে? এটা কি ইসলাম বলছে? তারা নাকি ইসলাম কায়েম করবে। তো প্রথমেই তো তারা নাজায়েজ কাম করতেছে, মিথ্যা বলতেছে। অর্থাৎ বস্তির মানুষ, গরিব মানুষ যারা পেটে ভাতে চলে দিন তাদেরকে আজকে টাকা পয়সার লোভ দিয়া তার ভোটটা সে কিনতে চায়। এটা কি কোনোভাবে ঠিক পথ? এটা তাহলে আবার তারা বলে নাকি তারা আল্লাহর পথে আছে। আল্লাহ কি বলছে যে অন্যায় করার জন্য, মিথ্যা করার জন্য, ঘুষ খাওয়া শিখানোর জন্য? কাজে এইগুলো বলে আজকে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। এই জন্যই বলবো যে আজকে সব কিছুর বিনিময়ে বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ইসলাম নিয়ে রাজনীতি করে না। আমার নেতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিছে, তারপর মুক্তিযুদ্ধ নিয়ে আমরা রাজনীতি করি না। আমি তো ভাই মুক্তিযোদ্ধা, আমরা তো মুক্তিযুদ্ধ করে আসছি। মুক্তিযুদ্ধ নিয়ে, ধর্ম নিয়ে আমরা বাংলাদেশ এমন একটা দেশ যেটা পার্শ্ববর্তী দেশেও পাবেন না। এখানে হিন্দু মুসলমান সবাই আমরা মিলে আছি না? তাই বলি বিএনপি ডাইনো না, বিএনপি বামও না, বিএনপি হলো মধ্যপন্থী। বিএনপিতে সবার সমান অধিকার আছে, সবার জায়গা আছে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা মুসলমানের কাছে বিধর্মী সবচেয়ে নিরাপদ। কি বলছে কিনা? তাহলে বুঝেন আমাদের কাছে। এই জন্যই বললাম বিএনপির কাছে নিরাপদ, যেটা আওয়ামী লীগের কাছেও নিরাপদ না, যেটা জামাতের কাছেও নিরাপদ না। জামাতের কাছে একদল নিরাপদ না, আরেক দল আওয়ামী লীগের কাছে নিরাপদ না। তো সেই কারণে কিন্তু সবাই নিরাপদ হলো বিএনপির কাছে।